গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। শীতকাল, সকালবেলা কুয়াশা পড়েছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, চারদিকটাই ঠান্ডা। উঠে পড়েছি আর এখানটা আবহাওয়াটা দেখুন, সোনালি ধানের ক্ষেতের ওপর শিশির পড়েছে, খুব সুন্দর লাগছে। এখানে তো আনাজ কাটতে বসে গেছিলাম, বাজার নিয়ে এসছি বাপি। আর বাড়িতে তো সবই থাকে, কুমড়োটাও ছিল। এখানে পুঁই শাক কেটেছি, পুঁই শাকের সবজি হবে। মায়েদের এগুলো পুঁই শাক আগের দিন কাকিমাদের দিয়েছিল, খুব মোটা মোটা। মায়েদেরও হয়েছে নোটে শাক। মা আবার শুশনি শাক তুলছে, তার সঙ্গে ভাজাবে। এটা পুঁই শাকের শাক। গাছে তেঁতুল হয়েছিল, তেঁতুলের চাটনি। এখনও বরবটি করাই হবে, পুঁই শাকটা হবে চিংড়ি মাছ দিয়ে, বরবটি করাই ঝাল হবে। করলা ভাজা হয়ে গেছে, বসিয়ে দিয়েছে দিদি। আর কি হয় রেসিপিটা পরে দেখাচ্ছি। এখন তো এখানে আনাজ কাটার পর্ব চলছে। কুটুম এসেছে, কুটুম এসেছে। এটা আমার ভাই শাশুড়ি আমাদের সাথে দেখা করতে এসেছে, মানে মাসিমা। এই যে আমার ভাইজির দিদা, দুজনের কোলে উঠে পড়েছে। আর এখানে হচ্ছে রিয়ার বাবা। এই যে এটা হলো রিয়ার বাবা, মেজমশাই। আমার মা বাপিকে তো আগে দেখিয়েছি। এখানে আমার বাপি বসে নিউজ দেখছে, আর ছেলেরা বসে গেছে কোনো কিছু কার্টুন দেখছে, নয়তো গেম খেলছে। আজ আমাদের অনেক কিছু রান্না হয়েছে দুপুরবেলা। কী রান্না হয়েছে দেখাই সবাইকে। মুসুর ডাল, এখানে সুজনি শাক আর নোটে শাক ভাজা, করলা ভাজা, পটল ভাজা, সিম ভাজা, মাছের ঝাল, ছেলেদের জন্য মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, তেঁতুলের চাটনি, চিকেন পকোড়া, আর এখানে পুঁই শাকের সবজি। কে রান্নাগুলো করেছে? দিদি, রিয়া। আমি ছিলাম না বাড়িতে। রিয়া নয়, রিয়া জোগাড় দিয়েছে। রান্না বান্না আনাজ কেটে দিয়ে তো চলে গিয়েছিলাম বাইরে, আমার একটু কাজ ছিল, ওটা তো দেখিয়েছি। আনাজ কাটছিলাম, রান্না বান্না হয়ে গেছে। আমি তো একটু আগেই এলাম। আর মাসিমা এসছে, দেখিয়েছি। খাওয়া দাওয়া করবো তারপর। আর এখানে বাচ্চাগুলোকে খেতে দেওয়া হয়ে গেছে, বাপিও বসে গেছে, কারণ বাপি খেয়ে দিয়ে মাঠে যাবে। আর কলা পাতা কাটা হয়েছে, কলা পাতায় করে সবার আজ খাওয়া দাওয়া হবে। বাচ্চাগুলোর তো খাওয়া হয়ে গেছে। এখানে আমাদেরও খাবারটা দিদি রেডি করছে, জামাইদেরকে ঘরে খেতে দিয়ে দিয়েছে। এখানে আমরাও সবাই খেতে বসে যাব। খাওয়া দাওয়া, বাসন ধোয়া, রান্না বান্না করা। আর আবার তো বৈকালবেলা এখন দিদি নিয়ে বসে গেছে সন্ধ্যার নাস্তার জন্য। বলেছিলাম বিউলির ডাল ভেজাতে, বিউলির ডালটা দিদি কুয়োতে করে মিক্সারে করে বাটছে। আর এখানে দুজনে মিলে, দিদি জামাইবাবু ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেশিনটা ধরে আছে, ও আর উঠতে পারছে না। আজ তো ডালটা ভেজাতে বলেছিলাম, একটু মেহেন্দি বড়া বানিয়ে দেবো। মেহেন্দি বড়াটা তো বানানো হয়ে গেছে, একটু ব্যাটারটা পাতলা হয়ে গিয়েছিল, তাই শেপটা ঠিক সেরকম হয়নি। বোনপোর জন্যে আজ মেহেন্দি বড়া বানানো। বোনপো বলছে মাসিমণি কত কিছু বানিয়ে বানিয়ে ইউটিউবে ছাড়ে, আর এখানে এসেছে আমাদেরকে কিছু বানিয়ে খাওয়াচ্ছে না, তাই মেহেন্দি বড়া বানিয়েছিলাম। এখানে দিদি সবজি কাটতে বসেছে, ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর। এখানে সবাই বসে আছে। এটা রাত্রিরের মেনুর জন্য জোগাড় হচ্ছে। আনুস না, দেখি টুপিটা কেন খুলেছ না? হ্যাঁ, গরম হচ্ছে। হ্যাঁ, চাউমিন বসিয়ে দিয়েছে। গ্যাসটা আবার আজকেই শেষ হয়ে গেছে। এমনিতেই উনুনেই রান্না হয় বেশি, কিন্তু টুকটাক জিনিসগুলো গ্যাসে হয়, সেও আবার গ্যাসটা আজকে শেষ হয়ে গেছে। এখানে সব সিঙ্গেল টাকি। রিয়া দেখি মানো কি করে, আরসোলা মেয়েরা আরসোলা দেখলে কেমন করে। আমিও জানি না আমার ভাইপো এরকম অ্যাক্টিং করতে পারে। আমার বোনপো বলছে আরুষ ভাই এরকমভাবে করতে পারে। ও তো জিজ্ঞাসা করতেই ও এরকমভাবে যে দেখালো মেয়েরা আরসোলা দেখলে কেমন করে। ও কিছুতে দেখেছে, ভিডিওটা দেখে এরকমভাবে আমাদেরকে দেখালো। এখানে রাঁধুনি বসে গেছে, দেখি ম্যাডাম। দুটো রাঁধুনি বসেছে, বড় কড়া বসিয়ে দিয়েছে। আজকে আমাদের রাত্রির খাবারে চাউমিন, সবাই মিলে।
চাউমিন হয়ে গেলে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। সবাইকে শুভ সকাল। আজ তো পরের দিন, এখান থেকে আবার পরের দিনের ব্লগটা শুরু করব। সোনালি ধানের ক্ষেতের ওপর শিশির পড়েছে, দেখতে সুন্দর লাগছে। আর ঠান্ডাটা তো ভালোই পড়ে গেছে, অনেক দিন এরকম ঠান্ডার আবহাওয়াটাও দেখা যায়নি, পাইনি। ঠান্ডার সময় তো আসা হয়নি। আর এখানে সকাল সকাল বসে পড়েছে, বাসন কোসন নিয়ে বসে পড়েছে। কাজ বাড়ির বাসন কোসন মজা হয়ে গেছে। আমি মেজে দিই, তুই ধুয়ে নে। রাত্রে কাল চাউমিন হয়েছিল, বাসন কোসন নিয়ে বসেছে, নামিয়ে দিয়ে গেলাম। আমি বললাম দাঁড়া, আমি একটুখানি ইয়ে করে নিই। তারপর চারিদিকে বাঁশ ঝাড় হয়ে গেছে, পুকুরটা ডুবে পুরো আওতা হয়ে গেছে। আর এখন মাছ হয় না এতে, আগে প্রচুর মাছ হতো। মা চা করছে, ছেলেদেরকে চা দেবে। ছেলেরা আমার ভাইঝি পড়ায়, বোন পড়ায়। সকালে ভাইঝি পড়ায়, বৈকালে বোন পড়ায়, পড়তে যাবে তাদের কাছে। মা তাদেরকে চা করে দিচ্ছে। বাপি চা খেয়ে মাঠে চলে গেছে। বাসন কোসন ওখানে ধোয়া গেছে। এখানে কুমড়োর সবজি হবে। কুমড়োটা কেটে চলে গেছিলাম, আলুগুলো কেটে দেব। মা করবে তরকারিটা। সকালবেলা মুড়ি খেয়ে বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। আর এখানে ভাইপো, রিয়া, ভাইজি তিনজনে মিলে ছাড়তে এসেছিল। নদীটাতে একদম পাশ দিয়ে যাচ্ছে, চারিদিকে জলটা কি সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য। এটা কেমন লাগছে সবার? এদিকে চারিদিকে সবজি, চারিদিকে সবজি, কত সবজি। টিকিট পাওয়া যাচ্ছে না, আসতে চলে যাচ্ছি। আবার আজকে কাটতে দেওয়া হয়েছে। এখন তো 10টা বাজে, 10টার সময় কাটার কথা আছে, এখনো ফোন আসেনি। কি হয়, ফোন করেছে কোনো বন্ধু হয়তো। আর এখানটা নদীটা একদম এদিকটা তো দামোদর নদীর উল্টো দিক মাছ আছে। এই যে এদিকে জল আসে না। আমার শ্বশুর বাড়িটাও এইদিকে, বাড়িটা তো এদিকে নদীর ওইদিকে ওপারে, ওইদিকে তো জল এসে যায়। আর এখানে তো চারিদিকেই দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। চারিদিকে আলু, শাক সবজি এসব ছেড়ে চলে যাচ্ছি। মন তো খারাপ হচ্ছে, আবার কবে আসবো। 2-4 দিন আগে এই গাছগুলো দেখিয়েছিলাম, এখন কত বড় বড় হয়ে গেছে দেখুন বাঁধাকপিগুলো। বাপিদের বাড়ি থেকে তো শ্বশুর বাড়ি চলে এসেছি। মেজদির তখন রান্না হয়েছিল না। মেজদি খুব ফটাফট রান্না করে, রান্না বান্না করে নিয়েছে। করে নিয়ে ছেলেরা তো ওটা ভালোবাসে। আগের দিনও দেখিয়েছিলাম, আজও আবার এসেছে আমার ছেলেদের জন্য তোলার জন্য। ওই দেখ, ওখানে অনেকে গুগলি বলে, অনেকে গেঁড়ি বলে। আমাদের এখানে গেঁড়ি বলি আমরা। ওই দেখুন তুলতে গেছে মেজদি, ওখানে মেজদি তুলছে। এই পুকুরটায় যখন আসি না, এত মাছ হয়। এক বছর এসেছিলাম, এত বড় বড় মাছ সবাই ধরেছে। মানে জাল জেলেদেরকে ভাগে দিয়ে দেয়, জেলেরা করে। যাদের পুকুর তারা তো জেলেদেরকে ভাগে দিয়ে দেয়। আর যতগুলো ভাই এক বছর করে, যখন অন্য ভাইয়ের পালা পড়ে, এখান থেকে মাছগুলো তুলে নেয় আর ওষুধ দিয়ে দেয়, দিয়ে জেলেরা মাছগুলো তোলে। আর এত মাছ হয়। এক বছর তো এসেছিলাম, এক বছর নয় 2-3 বার এসেছি। এখানে এত মাছ হয়, বড় বড়। আমাদের বাড়ির লোকও সব ধরে বড় বড় কাতলা মাছ, 3 কিলো 4 কিলো ওজনের কাতলা মাছ। আর আমার তো মাছ ধরা বসে দেখতে ভালো লাগে, এখানটায় এসে বসে বসে মাছ ধরা দেখি। এইবারে তো এখন এত জল, গরমকালে যখন আসি এটার জলটা অনেকটা কমে যায়। আর এমনিতেও যখন জেলেরা এসে মাছ ধরে, তখন এসে বসে বসে মাছ ধরা দেখি। ওখান থেকে আমাদের জ্যান্ত মাছ কিনে নেয়। আবার জেলেদের কাছ থেকে ছোট ছোট মাছও ওখান থেকে জাল থেকে পাওয়া যায়। এখানে তো আমাদের শ্বশুরবাড়ি, এখানে তো অনেক জল, পুকুরে স্নানও করি। আর বাপিদের দিকে তো জলটা নেই সেরকমভাবে, মানে পুকুর আছে, পুকুরগুলো ডুবে গেছে, এত জল নেই। আর এখানে তো এসে ছেলেরাও আগেরবারে এসে সাঁতার শিখে গেছে। লকডাউনের পর যখন এসেছিলাম তখন এসে সাঁতার শিখে গেছে। আর এখন তো এই তো কিছুক্ষণ আগে এসে স্নান করে গেল এখান থেকে। এই পুকুরটায় আমরা সবাই স্নান করি। আর এই যে এটা স্নানের ঘাট করা আছে। এখানে তো চারিদিকে জল আর জল। পিছন দিকে নদী আছে, দামোদর নদী পিছন দিয়ে গেছে বাড়ির। আবার এই সামনের দিকে, এদিকে এটাকে তো দ বলে আমাদের এখানে।
আর এই যে এখানে মেজদি তুলে নিয়ে চলে এসেছে, এতগুলো পেয়েছে, কি বড় বড় হয়ে গেছে এখন। আর তার সঙ্গে আরেক রকম, এটাকেও কি বলে, আমি আমাদের এখানে তো বলে সিতুই, আপনাদের ওখানে কি বলে। মেজদি স্নানটা করে নিলে তারপর বাড়ি যাব। এখানে আমার মা পাতা নিয়ে এসছেন, হাতারে হাতারে তুলছে বলে পাতা দিয়েছিল ওদিকে, ওদিকে তো ওঠেনি, আবার এখানে নিয়ে এসছে। এই যে আমার শাশুড়ি মা, ওই তো সেখানে রেখেছি, চলুন। সবাই চলে এসছে এক এক করে। বাড়িতে গিয়ে তো খাওয়া দাওয়া করবো, আজকের ব্লগটা আর বড় করছি না। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আবার একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন।